বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি ভারত বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে? কেন ভারত বাংলাদেশ সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে? দুই দেশ একে অপরকে এখন বন্ধু হিসেবে জানে না। এতদিন আমরা দুই দেশকে বন্ধু হিসেবে জানতাম, কিন্তু শেখ হাসিনার পলায়নের পর বদলে গেছে সেই পরিস্থিতি। কিন্তু কেন, তা নিয়েই বিশ্লেষণ করব আজ। তার মধ্যেই ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেফতারির পর আরও জোরদার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন। বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে। প্রথমে আওয়ামী লীগ হাটাও স্লোগান শুরু হয়েছিল বাংলাদেশে, এখন সেই স্লোগান পরিণত হয়েছে হিন্দু হাটাওয়ে। হিন্দুদের কিভাবে খালাস করতে হবে সেই সংক্রান্ত জঙ্গিরা ভিডিও প্রকাশ করছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সে দেশের সমগ্র পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না হিন্দুরা। আপনারা দেখেছেন মুন্নি সাহা, তাকে কিভাবে বেধড়ক নির্যাতন করা হয়েছে, তারপর তাকেই নাকি গ্রেফতার করা হবে, পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে আবার জামিন দিতে হবে। বহু মামলা মোকদ্দমায় ফাঁসি দেওয়া হচ্ছে মুন্নি সাহার মতন সাংবাদিকদের। রীতিমতো আতঙ্কিত এখন বাংলাদেশের হিন্দুরা। তার মধ্যে ভারত বিদ্বেষী জিগির তুলে সাম্প্রদায়িক হিংসা যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, তার পিছনে রয়েছে প্রতিবেশী দেশের জামাত, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরিরের মতন বিভিন্ন মৌলবাদী সংগঠনগুলি। এমত অবস্থায় কি ভারত চুপ করে বসে থাকবে, হাতে চুড়ি পরে বসে থাকবে? একেবারেই না। এই সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধিতা ইতিমধ্যেই এসব নিয়ে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লির তরফ থেকে সেই প্রতিক্রিয়া পেতেই আরও আগ্রাসী হয়ে উঠেছে ইউনূসের সরকারের মৌলবাদী সংগঠনগুলি। সুপরিকল্পিতভাবে হিন্দুদের টার্গেট কিলিং শুরু করেছে তারা। একেবারে ভাঙচুর চলছে বিভিন্ন মন্দিরে, আপনারা দেখেছেন সেই সমস্ত ভিডিও। জানিয়ে আতঙ্কিত ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকল্প পথের কথাও ভাবছে ভারত। কি সেই বিকল্প পথ, সেটাই বলছি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর পূর্ব ভারতের আসাম, মণিপুর সংলগ্ন বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে ভারত। শিলিগুড়ি করিডোরেও সীমান্তরক্ষী বাহিনীকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই বাংলাদেশের চট্টগ্রাম জেলা সংলগ্ন সীমান্তের কাছে প্রায় ৩৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের দিকে তাক করা হয়েছে পিনাকা গাইডেড মিসাইল। কিন্তু ভারতেরা কেন করছে? গোপন সূত্রে খবর যে ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনা খবর পেয়েছে যে আমাদের শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশও ৫০টি বিমান রাখা যাবে এমন একটা বিমান ঘাঁটি তৈরি করার চেষ্টা করেছে। সেখানে বিমান মোতায়েন করা হচ্ছে। এই ধরনের তারা একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তার জন্য ভারতও তো আর হাতে হাত গুটিয়ে রেখে বসে থাকবে না। ভারত কি করেছে, পিনাকা গাইডেড মিসাইল সিস্টেম সেখানে বসিয়ে দিয়েছে, যার রেঞ্জ হচ্ছে ৭০ থেকে ৭৫ কিলোমিটার। এর একটা ডিফেন্সিভ মেজারমেন্ট করেছে। এছাড়াও প্রয়োজনীয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমনও ক্ষেপণাস্ত্র নাকি রয়েছে সীমান্তের কোনো একটা জায়গায়, কিন্তু আন্তরিক সুরক্ষার স্বার্থে সেই বিষয়টি ক্লিয়ার করে এখনো বলা হয়নি। ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশ সীমান্তে ভারত বিপুল সেনা মোতায়েন করেছে, যা নিঃসন্দেহেই উদ্বেগ বাড়িয়েছে ইউনূস সরকারের। তবে মুখে না মানলেও এবং কথাবার্তায়, আচরণে বাংলাদেশ যে উদ্বেগে রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। কারণ বাংলাদেশের অভ্যন্তরে এই ভারতের সেনা মোতায়েন নিয়ে রীতিমতো জোর চর্চা শুরু হয়েছে। সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও পাকিস্তান এবং মায়ানমারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে এবং সেটা নিয়ে ডিবেট হচ্ছে, টক শো হচ্ছে। এবং বাংলাদেশের যারা এক্সপার্ট রয়েছেন তাদের মুখেও আশঙ্কার কথা। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বেশ কয়েকজন প্রাক্তন সেনাকর্তা মেনে নিয়েছেন ভারতের সঙ্গে মোকাবিলা করা বাংলাদেশের সেনার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তবে তারা তাদের জনগণের উপরে, ওই যে যারা মোল্লা বাহিনী আছে, যারা লাঠিসোঁটা নিয়ে দৌড়ে বেরিয়ে হাসিনা তাড়িয়েছিল, ভেবেছে তারা ওইসব করেই ভারতীয় সেনাকে ঠেকাবে, এরকম একটা আশা ভরসা তাদের রয়েছে। তবে বাংলাদেশের মতন ছোট্ট এবং দুর্বল দেশ, তারা আদৌ কি ভারতের সামরিক মোকাবিলা করতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এবং ভারত আদৌ কি এই সামরিক বল প্রয়োগ করবে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। যদিও পরিস্থিতি আরও বেগতিক হলে ভারত সেনা প্রস্তুত রেখেছে, ইতিমধ্যেই একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর এই প্রস্তুত বার্তা সামনে আসতেই আরও জল্পনা মাথা চাড়া দিয়েছে। সম্প্রতি বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও হিন্দু নির্যাতন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেও বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আর তারপরে রাজনাথ সিংয়ের এই বার্তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
এদিকে বাংলাদেশ জুড়ে যে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে এবং সীমান্ত পেরিয়ে ভারতে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে ইউনূস সরকার, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া দরকার যে 54 জন ইসকন সাধু তারা বাংলাদেশের বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ভারতে আসার চেষ্টা করছিলেন, অর্থাৎ ভারতে আসার বৈধ ভিসা ছিল এবং বাংলাদেশের পাসপোর্ট ছিল তাদের কাছে, যেহেতু তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু ইউনূস সরকারের প্রশাসন, তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেই সাধুদের আটকে দিয়েছে, ভারতে আসতে দেবে না। মানে তারা যদি পালিয়ে ভারতেও আসতে চায় বা আশ্রয় নিতে চায় বা কোনো প্রয়োজনে ভারতে আসতে চায়, তাদের দেওয়া হবে না, ওখানেই তাদের থাকতে হবে, মার খেতে হবে। এটাই ইউনূস সরকারের নিদান, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে। ফলে রীতিমতো বেকায়দায় প্রতিবেশী দেশের হিন্দু সম্প্রদায়। এই অশান্তির আবহেই আগামীকাল ফের শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। জাতীয় পতাকা অবমাননা এবং উত্তেজনার অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এবং এই বিষয়ে আরেকটা আপডেট হচ্ছে যে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী এরা একেবারে ফতোয়া জারি করেছে যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে যারা আদালতে তার হয়ে মামলা লড়বেন, এমন কোনো হিন্দু উকিল যদি থাকে তাহলে তাকে কিন্তু আচ্ছা করে দেওয়া হবে, তাকে একদম থাকতে দেওয়া হবে না, বাংলাদেশে জবাই করা হবে, এমন ফতোয়া তারা জারি করেছেন। এবং মুসলিমও যদি কেউ লড়ে তার বিরুদ্ধেও আলাদা ফতোয়া রয়েছে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে কোনো লিগ্যাল হেল্প দেওয়া যাবে না, এমনটাই ফতোয়া রয়েছে। এই প্রথমবার এমনটা হচ্ছে বাংলাদেশে, যে লিগ্যাল হেল্পও দেওয়া হবে না। ভাবতে পারছেন বাংলাদেশে হিন্দুদের অবস্থা কোথায়? প্রথমবার জামিন খারিজ হয়েছিল, এবার যে জামিন দ্বিতীয়বার তিনি যখন আদালতে উঠবেন সেই সময়ও তার জামিন খারিজ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এই সমস্ত কারণে। এবার সেদিকেও তাকিয়ে রয়েছে ভারত সহ বিভিন্ন দেশ। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এভাবে লিগ্যাল হেল্প না দেওয়াটা, এটা কি ঠিক হচ্ছে? আপনার কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে ফের দেখা হবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং যারা এই ভিডিও প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এবং যারা আমাদের সহযোগিতা করতে চান তারা সুপারস্টার দিয়ে সহযোগিতা করতে পারেন, পাশাপাশি জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন। দেখা হবে ফের পরবর্তী পর্বে।